তারা তো এই বিকল্প ব্যবস্থা একদিকে যেমন নিতে পারেন নাই, আরেকদিকে তারা পুরো জিনিসটাকে দেরি করিয়ে দিয়েছেন এই কথা বলে যে তারা হিসাব দেখবেন, অতীতে দুর্নীতি হয়েছে। যেটি আমরা জানি যে সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা রোগ, এমনকি এমন টার্গেটের কথা আমরা বাংলাদেশে জানি যে হাম এবং রুবেলা 2026 সালের মধ্যে সেটা নির্মূল করা হবে। হঠাৎ করেই এর প্রাদুর্ভাবে আমাদের শিশু সন্তানদের আমরা মারা যেতে দেখছি। ভয়ঙ্কর একটা আতঙ্ক বিরাজ করছে সবার মনে। আমি বলছিলাম যে আগামীকাল থেকে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। হঠাৎ করে এই পরিস্থিতির মধ্যে আমরা আসলে কিভাবে পড়লাম? সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগগুলিতেও কিন্তু কেউ কেউ ক্ষতিগ্রস্ত হন বা কোনো কোনো অসুখ জটিল হয়ে যায় এবং তারপরে মৃত্যু পর্যন্ত হয়। এবং শিশুদের বেলায় হাম বেশি মারাত্মক, বয়স্কদের বেলায় হামের প্রকোপ হলেও সেটা কম মারাত্মক থাকে, কিন্তু শিশুরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন। কেননা শিশুদের হাম পরবর্তী যে জটিলতাগুলি, সেই জটিলতাগুলিতে শিশুরা মূলত মৃত্যুবরণ করেন। এর কারণ হচ্ছে হাম শরীরের আবরণী কলার ক্ষতি করে এবং দেখা যায় যে হাম পরবর্তী সময় নিউমোনিয়া হয় এবং নিউমোনিয়ায় মূলত প্রধান একটি কারণ। অনেক সময় হাম থেকে অন্যান্য জটিলতাও তৈরি হতে পারে। এত হাম কেন হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হাম সম্পূর্ণ নিরাময়যোগ্য বটে, কিন্তু হাম তো একটা এমন একটা অসুখ যেটা টিকা দিয়ে আসলে প্রতিরোধ করতে হয়। নিরাময় কিন্তু নিজে থেকে হয়, আমরা কিন্তু ওষুধ দিয়ে হাম নিরাময় করি না। এটা তো নির্মূলযোগ্য, মানে নির্মূল করা তো যায়। নির্মূলযোগ্য আসলে ওই অর্থে পোলিওর মতো নয়। আচ্ছা। এটা নির্মূল কর্মসূচি আমরা হাতে নিই না। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রতিরোধের কর্মসূচি। কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত অন্তর্বর্তী সরকারের সময়। কেননা তারা যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে 98 সালের পর থেকে আমাদের সরকার স্বাস্থ্য ব্যবস্থার অনেকগুলি কর্মকাণ্ডকে এক ছাতার তলে নিয়ে এসে HPNSP নামে একটি কর্মসূচি নিয়েছিলেন। এটাকে সেক্টর প্ল্যান বলে এবং সেখানে হেলথ, পপুলেশন এবং নিউট্রিশন এই তিনটাকে এক জায়গায় করা হয়েছিল। করে অনেকগুলি কর্মকাণ্ডকে এক ছাতির নিচে নিয়ে এসে তারা সেটা করছিলেন এবং তার মধ্যে টিকাদানও রয়েছে, ঔষধ বিতরণ রয়েছে, আরও অনেকগুলি অসুখ রয়েছে যেগুলির ব্যাপারে মানে ব্যবস্থা নেওয়া হয়। এবং যেটি ঘটেছে সেটি হচ্ছে যে জুন 2024 সালে এই HPNSP শেষ হয়, চতুর্থ HPNSP, এবং পঞ্চম HPNSPতে যাওয়ার আগে ওই সরকারের একটা সিদ্ধান্ত ছিল যে ধীরে ধীরে এই দাতা নির্ভরতা কমিয়ে এই কর্মসূচিগুলিকে নিজেদের আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের তত্ত্বাবধানে নিয়ে আসা হবে এবং নিজেদের মাধ্যমে এই টিকা সংগ্রহ থেকে শুরু করে অন্যান্য কাজগুলি করা হবে। কিন্তু এটা ফেজ ওয়াইজ করার কথা ছিল, অর্থাৎ ধাপে ধাপে। কিন্তু যেটা ঘটে, জুন মাসে এটা শেষ হয়, জুলাই মাসে আন্দোলন শুরু হয়, আগস্ট মাসে সরকারের পতন হয়ে যায় এবং পতন হওয়ার পরে HPNSP স্বাক্ষরে অন্তর্বর্তী সরকার গড়িমসি করতে থাকে এবং ডিসেম্বর নাগাদ দেখা যায় যে এটা তারা সাইন করেন না এবং বারবার তাদেরকে কিন্তু অনুরোধ করেছিল ওই সময় যারা এই কর্মসূচিগুলি চালাচ্ছিল যেটা দ্রুত স্বাক্ষর করেন। এবং একই সময় তারা যেটি করেন সেটি হচ্ছে প্রায় 20,000-এর বেশি স্বাস্থ্যকর্মীর বেতন ভাতা বন্ধ করে দেন, তাদেরকে বেতন দিচ্ছিলেন না। এবং কয়েকবার তারা স্ট্রাইক করে এবং এরপরে যেহেতু তারা বেতন দিচ্ছেন না কিন্তু বেতন ছাড়া কাজ করতে বলছেন, এক পর্যায়ে গিয়ে তারা স্ট্রাইক করেন নাই, তারা আসলে প্রতিবাদ করছিল এবং প্রতিবাদের এক পর্যায়ে তারা কর্মবিরতি দেন। এবং শুধু তাই না, এখানে মনে রাখতে হবে যে এই যে 20,000 স্বাস্থ্যকর্মী, এখানে কিন্তু টিকা পরিবহনকারী আছেন এবং টিকা দানকারী আছেন। এবং যখন দেখা গিয়েছে যে তারা বেতন পাচ্ছেন না, তারা স্বাভাবিকভাবে কাজ করেন নাই ওইভাবে এবং টিকা সংগ্রহে দেরি হয়ে গিয়েছে, যার ফলে একটা পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে টিকা নাই। এবং শুধু যে হামের টিকা ছিল না তা নয়, অন্যান্য অনেক টিকার সংকট দেখা দিয়েছিল এবং সেই সংকটের কারণে এই টিকাদান কর্মসূচি ব্যাহত হয়ে যায় এবং একটা পর্যায়ে দেখা যায় যে এই হামের টিকা, যক্ষ্মার টিকা, আরও কিছু টিকা, এই ইমিউনাইজেশন 60%-এর কাছাকাছি নেমে আসে। এই যে অবস্থাটা তৈরি হয়েছিল সেই অবস্থাটার ফলাফল এখন আমরা ভোগ করছি। আমাদের একটা বিরাট সংখ্যক শিশু তারা দেরিতে টিকা পেয়েছেন অথবা পান নাই এবং এরই মধ্যে সারা পৃথিবীতেই কিন্তু হামের আউটব্রেক দেখা দিয়েছে। ফলে আমাদের যেহেতু এই কম টিকা দেওয়া একটা জনগোষ্ঠী আছে, ফলে আমরা দ্রুত এই হামের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছে। আমেরিকাতেও কিন্তু হামের প্রাদুর্ভাব হয়েছে। কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের এখানে এটা হতো না যদি আমাদের টিকাদান কর্মসূচিটা 90%-এর উপরে ছিল। এই অবস্থা যদি রাখা যেত তাহলে হয়তো এটা হতো না। অন্তর্বর্তী সরকার আরও কাণ্ড করেছেন,
এই এইচপিএনএসপি স্বাক্ষর না করার ফলে অনেকগুলো ওষুধ বিতরণ করা হতো, যার মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন এইটা সহ তারা যে করলেন, এটার অল্টারনেটিভ ব্যবস্থা কি তারা নিয়েছিলেন? অনেকগুলি অত্যাবশ্যকীয় ঔষধ বিতরণ করতো সরকার, এইডসের ঔষধ বিতরণ করতো, যক্ষ্মার পরীক্ষা এবং যক্ষ্মার ওষুধ বিতরণ করতো। এই সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সাপের যে কাটলে পরে যে অ্যান্টিভেনাম, সেটার সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেবিসের ভ্যাকসিন, জলাতঙ্কের ভ্যাকসিন যেটা ইয়েতে কুকুরে কামড়ালে মূলত হয়, সেইটার ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। ফলে অন্তর্বর্তী সরকারের এখানে গাফিলতি রয়েছে এবং তাদের যে তারা কোনো কর্মকাণ্ড, বিকল্প ব্যবস্থা নেন নাই। তারা যখন বিকল্প এই ব্যবস্থা প্রকল্পটা নেবেন কোথায়? তারা তো এই বিকল্প ব্যবস্থা একদিকে যেমন নিতে পারেন নাই, আরেকদিকে তারা পুরো জিনিসটাকে দেরি করিয়ে দিয়েছেন এই কথা বলে যে তারা হিসাব দেখবেন, অতীতে দুর্নীতি হয়েছে। এমনকি এক পর্যায়ে তারা ডাব্লিউএইচওর সঙ্গে সভা করতেও আপত্তি করেছিলেন, কারণ ডাব্লিউএইচওর রিজিওনাল এই যে এখানে হেডকোয়ার্টারে সায়মা ওয়াজেদ আছে, তার সঙ্গে তারা বসবেন না, তারা দোষরে হ্যান ত্যান এসবও তারা করেছেন। এবং এগুলা করতে গিয়ে কিন্তু তারা আসলে স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছেন। একটা মানুষের সাথে বসবেন না, ইট ইজ ফাইন, কিন্তু ডাব্লিউএইচওর তো অন্য কারোর সাথে বসা যেতে পারতো, অন্য দাতা সংস্থার সাথে যোগাযোগ করা যেতে পারতো। মানে বিশেষ এমনকি বিশেষ যে ইউনিসেফও গুরুত্বটা বারবার দেয়া দরকার ছিল সেই ইউনিসেফ গুরুত্বটা ওনারা বারবার দেন নাই। অন্তর্বর্তী সরকারের এই স্বাস্থ্য বিভাগকে মনে করিয়ে দিয়েছে যে কাজটা করা দরকার, কিন্তু তারা দেরিতে করেছেন। আর দেরিতে শুধু করেনি নাই, তারা অপদার্থ লোকজনকে সেখানে নিয়োগ দিয়েছিলেন। একজন অপদার্থ স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তার 3টা সহকারী ছিল। সেই সহকারীদেরকে তিনি আবার নিয়োগ দিয়েছিলেন তার মন্ত্রণালয়ে, আবার ওইখান থেকে একজনকে নিয়োগ দিয়েছিলেন রেড ক্রিসেন্টে। রেড ক্রিসেন্টে আবার এনসিপির কিছু লোককে নিয়োগ দিয়েছিলেন, দিয়ে ওইখানে রেড ক্রিসেন্টে যন্ত্রণা তৈরি করেছেন, এইখানে যন্ত্রণা তৈরি করেছেন। স্বাস্থ্য ব্যবস্থায় ট্রান্সফার আর পোস্টিং নিয়ে এমন হুজ্জত করেছেন, কিন্তু টিকা সংগ্রহ, ওষুধ সংগ্রহ, এইচপিএনএসপি নিয়ে তাদের